আরও লিখেছেন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। ফাতিহা কি প্রত্যেক রাকাতেই পড়তে হবে নাকি একবার পড়লেই হবে? সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, এই মর্মে হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার সালাত হয়নি, তার এটা সালাত নয়। আর এটি প্রত্যেক রাকাতে পড়াই হচ্ছে ফরজ। প্রত্যেক রাকাতে রুকু করা ফরজ, প্রত্যেক রাকাতে কিয়াম করা ফরজ, প্রত্যেক রাকাতে সিজদা, দুটি সিজদা করা ফরজ। প্রত্যেক রাকাতের মধ্যে যে এই জিনিসগুলো ফরজ রয়েছে তার মধ্যে একটি ফরজ হচ্ছে সূরা ফাতিহা পড়া। সুতরাং সূরা ফাতিহা পড়া হচ্ছে রুকন। যদি কোনো কারণে কোনো ব্যক্তি সূরা ফাতিহা তরক করে দেন তাহলে তার সেই রাকাত হবে না, সেই রাকাত হবে না। আমরা ধারণ করে কেবলার দিকে মুখ করে সালাত আদায় করা, এর জন্য শর্ত নয় যে মানে নিচের দিকে বা অন্য ভাবে আদায় করতে হবে। মানে শুধু কেবলার দিকটাই হলে এখানে উদ্দেশ্য। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন যখন সালাতের কথা বলেছেন তখন আল্লাহ তাআলা কেবলা সরাসরি মানে কাবা ঘরের দিকে মুখ করে সালাত আদায় করতে বলেছেন না, এমন বলেন নাই। ফাওয়াল্লু উজুহাকুম শাতরাল মসজিদুল হারাম, যে মসজিদে হারামের দিকে তোমরা সালাত আদায় করো। সুতরাং ওই দিকটা হলেই যথেষ্ট হয়ে যাবে। ওই মানে হুবহু মসজিদে হারাম এর মুখী হয়ে এবং মসজিদে হারামকে সামনে রেখে সালাত আদায় করতে হবে। এটা যারা দূর থেকে সালাত আদায় করবে তাদের জন্য শর্ত নয়, তাদের জন্য শর্ত হচ্ছে জিহাতুল কেবলা অথবা জিহাতুল কাবা, কাবার দিকটাই হচ্ছে তাদের জন্য শর্ত।